গুড মর্নিং, শুভ সকাল। তোমাদের তমসা দিদিভাই একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ সকাল সকাল আমার বড় ছেলে উঠে পড়ে পুজোর সব জামা কাপড় পরেও ফেলেছে, কারণ আজকে সংক্রান্তি, পুজোটা করতেই হবে। তো বাবাই এবার রেডি হয়ে তারপরে বেরোবে। আর উপরে যে টফিগুলো দেখছে এগুলো সব আমার বড় ছেলে ড্রয়িং কম্পিটিশনের টফি। কেমন লাগছে সেটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর বাবাই বলছে চলো গাইস, আমি এখন বেরোচ্ছি, চলো তাহলে আমিও যাই, গিয়ে দেখি ওদিকে কি হয়েছে। এইদিকে আমাদের বার্থডে কার বসে রয়েছে, কি আনন্দ, আজকে জন্মদিন বলে। দেখতে পাচ্ছ তোমরা, ও নাচতেই শুরু করে দিল। এইদিকে আমাদের মায়ের কিন্তু রান্না অলরেডি বসে গেছে, আর নাতির জন্মদিনে মাই কিন্তু রান্না করে, আমি করি না। আর আমাদের মা কোন সকালবেলা উঠেছে, নাতির জন্মদিন বলে স্পেশাল আজকে রান্না হবে। মা ওইদিকে হাই বলে দিল, বলছে আমি নাতির জন্মদিনে রান্না বসিয়ে দিয়েছি। তো গাইস চলো দেখতে থাকো তাহলে ব্লগটা। তারপরে গাইস দেখতে পাচ্ছ প্রতি বছরে নেয়, এবছরও আমি কিন্তু তা কাঁসারের থালা বাসন বার করে ফেলেছি। এদিকে নতুন জামা কাপড় রয়েছে, আর ওইদিকে ওর রূপোর চামচ, ওর ব্রেসলেট, আংটি, চেন সব বার করে ফেলেছি, কারণ এটা ওর কাছে বেশি ইম্পর্টেন্ট, ও খুব ভালোবাসে। আর এদিকে তোমাদের দাদাভাই চিংড়ি মাছ, চিকেন, ওদিকে কাটাপোনা মাছ সবই নিয়ে আসা হয়ে গেছে। তাড়াতাড়ি করে রান্নার তোড়জোড় করছে। এইদিকে পৌষ সংক্রান্তি, বড় ছেলে পুজো করতে যাবে, তারও একটা জোগাড়ের ব্যাপার আছে। আর আজকে তো আমি জোগাড় করে দেবো না, আজকে বাপি আছে ঘরে, তাই বাপি করে দেবে। চলো, শুধু ঘরের পুজো নয়, বাবাই ঘরের পুজো সেরে আবার বাড়িতে পুজো করতে যাবে। তো চলো আমার ছেলের একটু পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওম বিষ্ণু ওম বিষ্ণু বিষ্ণু গলা বিষ্ণু পরবং সুরায় দেবী বাজং গুরুতায় মঙ্গল দাদিপায় নমো এটা শঙ্খ চক্র পুজো সারিয়ে আসলো 12টা, এরপরে টিফিন নিয়ে বসেছে। বুঝতে পারছো কখন তাহলে খাবারটা খাবে? এবার তো দুপুর হয়ে যাচ্ছে, এবার তো ছোটো ছেলের খাবার বাড়তে হবে। চলো, হ্যাঁ, এরপরে আমি চলে এসেছি আমাদের বার্থডে কার্ডের খাবার বাড়তে। দেখতেই পাচ্ছ অনেকটা বেলা হয়ে গেছে, ছেলেটার আমার খুব খিদে পেয়েছে। আর দেখো আমি আস্তে আস্তে সব সাজাচ্ছি, কিন্তু সাজিয়ে তারপরে টেবিল থেকে নিচে নামাবো। আর আমি কিন্তু খাবারটা ধরে দেবো না, ধরে দেবে ওর ঠাকুমা। কেন, সকাল থেকে বেচারা না খাওয়া না দাওয়া নাতির জন্য এত কিছু রান্না করেছে, আর আমি ধরে দেবো নাকি? সেটা কখনোই হয় না। চলো তাহলে দেখা যাক, ঠাকুমা ধরে দিক। আজকে কত পদ রান্না করছে সেটা তো তোমরা জানোই, তোমাদেরকে আগের দিন ব্লগে দেখিয়েছি আমি। তো আজকে এমনি খালি জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। চলো ও ঠাকুমা এবার ভাতটা ধরে দিই। কিরম করছিলে? হাই বল। হাই। তারপরে গাইজ মা আমি বসে পড়েছি পিঠে করতে, কারণ পৌষ সংক্রান্তি, একে ছেলের জন্মদিন, তার ওপরে পৌষ সংক্রান্তি, পিঠে তো করতেই হবে। পিঠে না হলে তো তোমার দাদাভাই প্রচণ্ড রাগ করে। সেই কারণের জন্য আমি আর মা বসে পড়েছি পিঠে করতে। তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো গাইস, দেখো গাইস পিঠে অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এরপরে আমরা শাশুড়ি বউ মিলে বসে পড়বো খেতে। আর তারপরে আমি চলে যাব, আজকে সংক্রান্তি, সেই কারণের জন্য আজকে তো একটু পায়ে আলতা ছোঁয়াতেই হয়, যেহেতু আমরা গৃহস্থ বাড়ির বউ, তাই আমাদের আলতা তো পড়তেই হবে। ওই জন্য মা আমি দুজনে আলতা পরা কমপ্লিট করে নিলাম। চলো এবার রাত্রিবেলা কেক কাটা হবে। তো অনেকটা রাত্রির হয়ে গেছে, তোমাদের দাদাভাই এই মুহূর্তে এই সবে কেকটা নিয়ে আসলো, কিন্তু অনেকটা রাত্রি বলে আর ভালো লাগছে না। আর এই কেক কাটার ভিডিওটা আমি শর্ট ভিডিওটা অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সবাই দেখে নিও। আর আজকের মতন টাটা।